আসসালামু আলাইকুম। আমি কয়েকটা কথা বলতে আসলাম। আসলে আমার ফেসবুক আইডিটা মোটামুটি এখন ওখানেই কাজ করতাম। ভিউ রিচ কমানোর কারণে আমার এই ভিডিওগুলা ভাইরাল হচ্ছে না বা দেখাও যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি টিকটকের আশ্রয় নিয়েছি। আমি টিকটকে অনেক আনন্দ ফুর্তি করি এবং কষ্টও ঝরাই। আমি দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক কারণে বা যেভাবেই হোক আমি এলাকার বাইরে দীর্ঘ 15 বছর। এই 15 বছরের মাঝে আহ, অনেক সমস্যা সমাধান সমস্যা পাড়ি দিতে হয়েছে। যাই হোক, এখন এলাকার বাড়ি আছি, তো এই সুবাদে এলাকায় এখন ঢুকলে হিংসাবোধ এটা স্বাভাবিক। মানে আমি ঢুকলে অন্যের ক্ষতি হবে বা অন্যের সমস্যা হয়ে যাবে, অন্যের সুবিধা মানে যা করছে ওটার তো আমি সায় দেব না। যার কারণে আমার বিরোধিতা শুরু হয়ে গেছে অলরেডি, এবং আমাকে নিয়েও অনেক কিছুই হচ্ছে। তো আমি নেপথ্যে খুঁজে যা দেখেছি, গ্রাম থেকে অনেকেই অনেক ধরনের কথা বলতো যে এটা তো তোমার কাছের থেকেই মানে সমস্যাটা দাঁড়াইছে। তো আমি বিশ্বাস করিনি যে আসলে যাদেরকে ছোট থেকে আপন বা কাছের বা নিজের ভেবে এসেছি, তারা আমার শত্রুতা করবে, এটা আমি কখনো বিশ্বাস করি না বা বিশ্বাস আনতেও পারি না। তো আজকে রাত 12টার দিকে একজনের সাথে কথা বলতে গিয়ে মানে সব কিছুই শুনতে পাইলাম বা জানতে পারলাম যে আসলে ঘটনা খাপে খাপ মিলে যাচ্ছে। তো আসলে কথাই আছে যে ঘরের শত্রু বিভীষিকা। তো আপনার যদি কোষের ছুরি কোষ না কাটে, তাহলে আপনার কোষ কাটা যাবে না। ওই কেউ ক্ষতিও করতে পারবে না। তো নিজের লোক যদি ক্ষতি করে, ওই ক্ষতি কিন্তু পুষিয়ে নেওয়া যায় না। তো আমাকে এখন থেকেই সাবধানতা অবলম্বন করতে হবে। আমাকে সাবধানতা ফেলতে হবে। আমি যেটা ভেবেছিলাম সেটা না। এখন আমাকে হিসাব নিকাশ করে চলতে হবে যে আমার মানে পিছনে যে লেগেছে আসলে কোত্থেকে লেগেছে, এটাকে আমাকে এখন বিশ্বাস করতে হচ্ছে। না করে উপায় নেই। কারণ আমি যে জায়গা থেকে নিউজ পেয়েছি, আমি একজনকে হয়তো শ্রদ্ধা করি, তাকে সম্মান করি, তার অপেক্ষায় তাকে বা মানে সামনে ভালো কিছু দেখতে চাই। সে তো আসলে আমার কিছু ভালো চায় না। তাকে সম্মান দিয়ে আমি নীরবে বসে আছি যে নীরবে বসেই থাকা ভালো, কিন্তু সে অন্য পথ দিয়ে হাঁটছে, নিজের লোক থিয়া অন্য পথ দিয়ে হাসছে। এটা আমার শোনার পরে আমি তখন আমাকে কিছু কথা বলল, যেসব কথা আমি মানে নিতে পারছি না, যে এটা হতে পারে না, এখনও বিশ্বাস করি না। তারপরে আমি গ্রাম থেকে অনেকেই অনেক ধরনের কথা বলেছে, কিন্তু আমি ওটা বিশ্বাসে নিইনি। আজকে যে কথাগুলো শুনেছি তাতে একটু হলেও বিশ্বাস করতে হচ্ছে। মানে বিশ্বাস করছি আবার নাও করছি। কেমন কথা! মানে আসমান ভেঙে যেমন মানুষের মাথায় পড়লে মানে আঘাত লাগে, ওই রকম লেগেছে আজকে আমার। এটা করতে পারবে? আপনার আপনকেও আপনার ক্ষতি করতে পারবে? আপনি বিশ্বাস করবেন? আপনি যাদের জন্য গলা পানির মধ্যে নেমে থাকবেন সবসময়ের জন্য, সেই ক্ষতি করবে সেটা বিশ্বাস করা যায় না। কিন্তু আমি বিশ্বাসে নেইনি। তবে আবার বিশ্বাসও হয় যে এটা তো বাইরের এলাকার লোক, বিশ্বাস করা স্বাভাবিক। সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে আপন যদি ক্ষতি না করে, অন্য কেউ ক্ষতি করতে পারবে না। তো আমি আমার এখন বিশ্বাসে নিতেছি। তাই আমি এখন থেকেই, মানে আজকের থেকে, যে রাত 3টার সময় 3টা 14 বাজে, আমি এখনও ঘুমাইনি এটা কথাটা শোনার পরে। তো আজকের থেকে আমি ডিসিশন নিতে হবে যে আমাকে হিসাব করে পাও ফেলতে হবে, আমাকে হিসাব করে চলতে হবে, আমাকে শত্রু কারা ওকে চিনতে হবে, তারপরে এগোতে হবে। তো একজনের ক্ষতি করতে গেলে নিজেকেও ক্ষতিতে পড়তে হয়, এটাই কিন্তু স্বাভাবিক। নিজের পায়ে নিজেই কুড়াল মারতে হয়। তো আমি কারোর ক্ষতি করব না। আমি সারা জীবন যাদেরকে আপন ভেবে এসেছি, আপন ভেবেই যাব। পারলে তারা আমার ক্ষতি করবে, যত পারে করুক, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি এটা মনেই করি না। যদি আমাকে ক্ষতি করে তারা যদি ভালো থাকতে পারে বা ভালো হয়, করবে। নাকি বুঝেন? আমাকে ক্ষতি করবে, আমি তার ক্ষতি করতে যাব না। তাকে যেভাবে দেখেছি তাদেরকে ওভাবেই দেখব। যতদিন বেঁচে আছি ওই সম্মানের চোখেই দেখব।
খোদা হাফিজ।